আপনারা সবাই জানেন যে আমাদের বড় মৌসুমের ধান কাটা উৎসব চলছে। আমাদের কৃষকরা অত্যন্ত আনন্দের সাথে তাদের যেই সারা বছরের উৎপাদিত ফসল সংগ্রহ করছে। তো এই ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার একটা অংশ হিসেবে আমাদের এই খাদ্য শস্য সংগ্রহ করা হয়ে থাকে, যার এই কার্যক্রম আমাদের আজকে শুরু হচ্ছে। আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। এটার কার্যক্রম আজকে শুরু হলো। এটা ধারাবাহিকভাবে আমাদের প্রান্তিক যারা কৃষক রয়েছে তাদের কাছে খাদ্যশস্য সর্বোচ্চ 1.5 টন পর্যন্ত সংগ্রহ করা হবে। এর চেয়ে কম যদি কেউ দেন সেটা সমস্যা নেই, বাট 1.5 টনের বেশি কারো কাছ থেকে সংগ্রহ করা হবে না। এটার উদ্দেশ্য এটাই যেন আমরা সবচেয়ে বেশি সংখ্যক কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারি, এবং এতে করে যেটা হবে আমাদের এই যে দাম রয়েছে আমাদের কৃষকরা ন্যায্য দাম পাবেন। এবং এই উদাহরণ হিসেবে অন্যান্য চাষিরা আমরা আশা করছি যে তারাও আমাদের যে ধানের ন্যায্য দাম পাবেন। এইটাই মূলত উদ্দেশ্য করে আমাদের এই আজকের কার্যক্রম শুরু হলো। ধন্যবাদ। এবার বোরো সংগ্রহ 2025 এর আওতায় জগন্নাথপুরে আমাদের 1362 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আপনারা জানেন আমাদের বোরো ধান যে কর্তন, এটা আমাদের প্রায় শেষের পথে। আমরা সর্বোচ্চ হয়তো 7 থেকে 8 দিন লাগতে পারে, তা আমাদের বোরো ধান কর্তন শেষ হয়ে যাবে। কৃষকরা অত্যন্ত খুশি যে এবার তারা ধানগুলো সুন্দরভাবে উঠাইতে পারতেছে, এবং সরকারের অন্যতম একটি উদ্যোগ হচ্ছে যে ধান সংগ্রহ। এবার আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে, আমি কৃষকদেরকে আহ্বান জানাবো আপনারা যারা ধান সরকারি ভর্তুকি মূল্যে ধান বিক্রয় করতে ইচ্ছুক, অতি সত্বর আপনার উপজেলা কৃষি অফিস অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা খাদ্য অফিসে যোগাযোগ করবেন আপনাদের কৃষি কার্ড নিয়ে। এগুলো আমরা তালিকাভুক্ত করে পরবর্তীতে আমরা এখানে এবার 2 পর্যায়ে লটারি হবে। আমরা 50% নিব, 30 তারিখে একটা লটারি হবে, এবং এর পরবর্তী লটারির ডেটটা আমরা পরবর্তী মিটিং করে করব। তবে এটা সম্ভাব্য হচ্ছে 10 তারিখের পরে আমরা আরেকটা লটারি করে সেটা আমরা সেকেন্ড যে লটারিটা এটা আমরা করব। তো আমি এখানে যারা উপস্থিত আছে সকলকে ধন্যবাদ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে আমাদের সংগ্রহ স্টার্ট হয়েছে 24 তারিখ থেকে, এইটা 31 আগস্ট পর্যন্ত চলবে। আমরা 908 জন কৃষকের কাছ থেকে ধান নিব। আর এখানে আপনারা জানেন আমাদের 2টা গোডাউন আছে, একটা রানীগঞ্জ খাদ্য গোদাম, একটা জগন্নাথপুর খাদ্য গোদাম। আর এখানে জগন্নাথপুর খাদ্য গোদামের আন্ডারে এখানে 6টি ইউনিয়ন, এবং ওই জায়গাতে 2টি ইউনিয়ন। এখানে সম্ভবত 488 মেট্রিক টন ধান আমরা নিব রানীগঞ্জ খাদ্য গোদামে, আর জগন্নাথপুরে বাকির ধান আমরা নিব। তো আমরা সবসময় যেহেতু সুনামগঞ্জটা বোরোর এরিয়া, আমরা চেষ্টা করব শতভাগ এখানে যেন আমরা সফল হই, সেভাবে কাজ করব। আমরা মাইকিং করেছি, এবং বিভিন্ন ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি যেন তারা কৃষকদেরকে পাঠিয়ে দেয়, এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে ফিল্ড লেভেলে। এবং অনেক কৃষকের সাথে ওই যে কৃষি বিভাগ কিন্তু তারাও ফিল্ডে কাজ করতেছে। আমরা আজকে থেকে ধান নেওয়া স্টার্ট করেছি, এবং আগামীতে আমরা আশা করব। এবং কৃষি অফিসার যে কথাটা বলেছেন, 2টা ফেজে লটারি হবে। লটারিটা আমরা যত দ্রুত পাবো সেই ক্ষেত্রে আমাদের সংগ্রহটা ততটা দ্রুত হবে। আর যদি বন্যার কোনো সমস্যা না হয়, বন্যা যদি না আসে, সেক্ষেত্রে আমরা আশা করব 1.5 মাসের মধ্যে আমরা সম্ভবত ধানটা নিয়ে ফেলবো। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি, এবং কৃষক ভাইরা আপনারা ইতিপূর্বে জেনেছেন যে এইবার সরকার যে কৃষকের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে ধানের 36 টাকা, অর্থাৎ 1440 টাকা হচ্ছে মন। আমি ইতিমধ্যে কয়েকজন কৃষকের সাথে আলাপ করেছি, তারা খুবই সন্তুষ্ট এবার যে দর দিচ্ছে সরকার। তারা আমরা এবং পরামর্শ দিচ্ছি যে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আমাদের আজকে থেকে 31 আগস্ট পর্যন্ত হচ্ছে আমাদের সংগ্রহের মেয়াদ। এবং আমরা পরামর্শ দিচ্ছি কৃষকদের যাতে আপনারা শুকিয়ে সরকারের যে বিনির্দেশ আছে সে সম্পর্কে তারা অবগত অনেকেই নয়, আমরা অবগত করেছি তাদেরকে, এবং শুকিয়ে বিনির্দেশ মতো যাতে দান দিতে পারে, এবং কৃষক যাতে, আমি বলতে চাই কৃষক যাতে হাসি মুখে আমাদের এই সরকারি মাধ্যমে দান দিয়ে হাসি মুখে যেতে পারে, এই বিষয়টা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। এবং এই বিষয়ে আপনাদের সহযোগিতা দরকার আছে। আপনারা দেখবেন, আসবেন, ইনশাল্লাহ আমরা যে টার্গেট আছে নির্দিষ্ট সময়ের মধ্যে আশা করি আমরা, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকে তাইলে স্বাভাবিক নিয়মেই আমরা এই যে আমাদের যে টার্গেট যেটা আশা করি আমরা অ্যাচিভমেন্ট করা সম্ভব। ধন্যবাদ। কৃষকের একটা বক্তব্য লইলেই যে ধানের দর 1440 টাকা মন ধরা হয়েছে, আপনি খুশি কিনা একটু যদি বলেন একজন। ধন্যবাদ। এই ধানের দর 1440 টাকা হওয়াতে আমরা খুশি। কৃষক যাতে সকল জিনিসের দাম বাড়াইলের ক্ষেত্রে যে সরকারের যে খরচ এখানে লাগে ধন্যবাদ দেওয়া যায় সরকারে, এটার লাগে আমরা খুশি। গতবারের চাইতে এবছর দাম বেশি কিনা? গতবারের চাইতে এবার বেশি দাম বেশি।